কথায় আছে বেগুনে নেই কোনো গুণ, তারপরেও আমরা অনেকেই বেগুন খেতে পছন্দ করি। বেগুন ঝোল বা ভাজি যেভাবেই করা হোক খেতে কিন্তু খুবই মজার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে মাছ দিয়ে বেগুন ঝোল করব। তো আমি এখানে 3টার মতো বেগুন কেটে নিচ্ছি, আর বেগুন আলু দিয়ে আজকে কই মাছ দিয়ে ঝোল করব। তো বেগুন কেটে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখলে বেগুনের যে কষ সেটা বের হয়ে যায়, পানিটাই কালো হয়ে যাবে। রান্নায় চলে আসলাম। কড়াইতে তেল দিয়েছি হাফ কাপ, পেঁয়াজ কুচি হাফ কাপ, আর দিয়েছি কাঁচামরিচ ফালি। হালকা ভেজে পানি দিয়ে এখন একে একে মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, ধনে গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা দিয়েছি হাফ চামচ, লবণ পরিমাণ মতো। আলু এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিব, যেহেতু বেগুন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এ কারণেই আলুটাকে খুব ভালো করে কষিয়ে অল্প ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলু ভালো করে সিদ্ধ করে নিব। বেগুন খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধ হয়ে গেলে বেগুনটা একদম গলে যায়, তো সেটা খেতে ভালো লাগে না। আলু কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, আর এতে করে বেগুনের যে কালো কষটা সেটা বের হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে বেগুনটাও খুব ভালো করে কষিয়ে নিব। আর বেগুন খুব ভালো করে কষিয়ে নিলে খেতে কিন্তু খুবই মজার হবে এই তরকারিটা। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা সরিয়ে এখন ঝোলের পানি দিয়ে দেব। আমি এখানে 3 কাপের মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ঝোল তরকারি, তো ঝোল না থাকলে তো হবেই না, এই কারণে আমি 3 কাপের মতো পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কই মাছ, ভেজে রাখা কই মাছ এখানে দিয়ে দিচ্ছি একে একে। কই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, যে কোনো মাছ দিয়েই বেগুন রান্না করলে, ঝোল করলে খেতে অসম্ভব মজার হয়। আমার তো ভীষণ পছন্দ। আর শীতে এভাবে বেগুন রান্না করলে, একটু ধনেপাতা কুচি দিয়ে বেগুন রান্না করলে খেতে আরও বেশি মজার। তো এই যে মাছ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। তো এই যে বলক এসেছে, আর ঝোলটাও একটু টেনে গেছে। যেহেতু আলু দিয়েছি, বেশি ঝোল রাখবো না, মোটামুটি ঝোল থাকবে। তো এই যে এখন সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। হয়ে গেল